নাগের বাজারের নুডেল উডেলে কিন্তু আবার বুফে শুরু হয়ে গেছে। তো আমি আজকে এসেছিলাম নাগের বাজারে, তো ভাবলাম তোমাদেরকে এই বুফেটা কেমন থাকছে, কি কি থাকছে সেটা একটু ইন ডিটেলে দেখিয়েই দিই। I'm on my last straw. I'm broken and I'm woken up. I'm done feeling your lies. I've had enough. I can't run your place in this faulty game. And all the words you speak mean nothing more to me. 'Cause I'd start over now. ভিডিওতে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা 19K হতে মাত্র আর 200 কম বাকি আছে, মানে 200ও বাকি নেই। প্লিজ করে দাও উইদিন দিস মান্থ। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো কী কী থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। অলরাইট, তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি এখানে একা এসেছি। তো বেসিক্যালি ব্যাপারটা এটাই যে এইখানে আসার প্ল্যানিংটা আমরা অনেকদিন আগেই করেছিলাম, যেহেতু তারপর আবার পয়লা বৈশাখ চলে এসছে, তারপর আরো অনেক ইভেন্টস চলে এসেছিল, তো তার জন্য আর আসা হয়নি। তো আজকে ফাইনালি ভাবলাম যে এসেছি যখন এই ভিডিওটা করেই নিই। আর এই বুফেটা কিন্তু অলমোস্ট 2 মাস মতন হয়ে গেছে চলছে, এটা রানিং আছে। তোমরা যখন আসবে আমি প্রেফার করব তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে ফোন করে তবেই এসো, না হলে কিন্তু এসে আবার যদি না থাকে তখন একটা ফিরে যেতে হবে, তো এটা একটা বাজে ব্যাপার হয়ে থাকে। তো তার জন্য আমি প্রেফার করবো তোমরা যখন আসবে আগে থেকে ফোন করে নিয়ে তবেই এসো। এইটা হচ্ছে ওদের মেনুটা। আমি জানি না কতটা এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা তোমাদের স্ক্রিনের পাশে একটা ফটো তুলে নিয়ে যাচ্ছি, এটা তোমাদেরকে স্ক্রিনের পাশে দিয়ে দেবো। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নাম্বার অফ আইটেম সেম থাকবে, চিকেনের আইটেম বা ফিশের আইটেম এগুলো সব সেম থাকবে, কিন্তু তোমাদের ওই মানে সসগুলো চেঞ্জ হতে পারে। যেমন ধরো ড্রামস অফ হেভেন থাকলো কোনোদিন তো অন্য চিকেন ললিপপ এরকম কিছু, বা ধরো চিকেন মাঞ্চুরিয়ানের জায়গায় চিলি চিকেন থাকলো, এইরকম থাকতে পারে। তো বেসিক্যালি এইটা যেই মানে বুফেটা আছে এটা কিন্তু তোমাদের এভরিডে 12টা থেকে 4টে লাঞ্চ বুফে এটা তোমরা পেয়ে যাবে। তো দুটো স্লট থাকে, একটা হচ্ছে 12টা থেকে 2টো আর একটা হচ্ছে 2টো থেকে 4টে, এরকম দুটো স্লটে এটা কিন্তু আছে। আর 399 প্লাস জিএসটি তোমরা যদি মানডে টু থার্সডে আসো তাহলে প্রাইস পড়বে, আর 449 প্লাস জিএসটি প্রাইস পড়বে কিন্তু যদি তোমরা ফ্রাইডে স্যাটারডে সানডে আসো। স্যুপ আমাদেরকে সার্ভ করে দিয়েছে, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি না কারণ নিচে আছে, আমি এরকম করে দেখাতে পারবো না। আমি তোমাদেরকে আর একটা ফোনেতে আলাদা করে শুট করে সেটা তোমাদেরকে ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তাতে তোমাদেরও দেখতে সুবিধা হবে। দেখো এইরকম থাকবে কনসিস্টেন্সিটা। এটা হচ্ছে লেমন পেপার চিকেন স্যুপ, এরকম থাকবে। চিকেনের চাংস গুলো দেখতে পাচ্ছ, তার ওপর কিন্তু ভর্তি ভর্তি এখানে এগ দেওয়া আছে। অ্যান্ড এখানে দেখো তোমরা দেখতে পারবে লেমন লিফটা পুরোপুরি ভাবে ভিজিবল, দেখতেই পাচ্ছ তোমরা। খেয়ে দেখি এটা কিরকম লাগে। বেশ ভালো খেতে, মানে একদম গরম গরম সার্ভ করা হয়েছে ফার্স্টলি। সেকেন্ডলি আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে একদম লেমনের যে মানে একটা ফ্লেভার থাকে, জেস্টের ফ্লেভার, টক নয় কিন্তু, ট্যাঙ্গি একেবারেই না, জেস্ট বা লিফের যে একটা ফ্লেভার থাকে সেটা একদম ভালো মতন বোঝা যাচ্ছে। চিকেনটা আমি একবার একটু খেয়ে দেখি। উপর দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এগ আছে, আর একটা ওই চিকেন ব্রথের যে একটা ফ্লেভার থাকে সেটা একদম প্রমিনেন্ট আসছে। বেশ ভালো খেতে, মানে চিকেনটাও খুব ভালো মতন সফট, আর একদমই খুব মানে খুব ভালো সেদ্ধ হয়েছে ব্যাপারটা। ব্রথের ফ্লেভারটা তো আছে, তার সাথে হালকা একদম একটু লেমনের টেস্ট, বেশ ভালো লাগছে খেতে। স্টার্টার ট্রাই করবো, বাট তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার পিছনের সাইডে কিন্তু বুফে কাউন্টার সেট করা আছে, বাট আমি আজকে যেহেতু মানে এরকম একা এসছি, প্লাস আজকে সেরকম ভিড়ও হয়নি, তাই জন্য ওনারা বললেন যে সার্ভ করে দেবেন। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা যেদিনকে আসবে হয়তো তোমাদেরকে বুফে কাউন্টার থেকেই নিতে হবে। আজ কিন্তু আমাদেরকে এখানে টেবিলে পুরো সার্ভ করে দিচ্ছে, যেটা আমার জন্য অনেকটাই মানে হেল্পফুল বলা যেতে পারে। তো সেকেন্ডলি আমি তোমাদেরকে স্টার্টারগুলো এবার দেখাই। অলরাইট, তো শুরু করছি স্টার্টার্স। চিকেন সালাড দিয়েছে, লেটুস, তার সাথে চিকেন, তার সাথে আরও মানে সস, তার সাথে মেয়োনিজ, এই সমস্ত দিয়ে মিক্স করা আছে। তোমরা চাইলে এটা খেতে পারো, মানে স্যুপের পর এটা দিয়ে স্টার্ট করতে পারো, এলস তোমরা কিন্তু স্কিপও করতে পারো, অন্য স্টার্টারের উপর কনসেন্ট্রেট করতে পারো। নেক্সট স্টার্টার ট্রাই করছি, এখানে আছে হচ্ছে চিকেন ললিপপ, এরকম থাকবে। খেয়ে দেখি এটা। আমি ভুল বলেছি, এটা ড্রামস অফ হেভেন, চিকেন ললিপপ না, এটা ড্রামস অফ হেভেন আছে। ইনার পার্টটা দেখাই, এরকম থাকবে তোমাদের ইনার পার্টটা। ইনার পার্টটা খুবই জুসি আছে, আউটার পার্টটা সেরকমই ক্রিস্পি আছে। হালকা একটা স্পাইসিনেস আমি মানে ফিল করছি, খুবই মাইল্ড, একদমই হালকা, খুব একটা বেশি লাগছে না। আর একদম মশলাগুলো একদম চিকেনের মধ্যেই আছে, ভালো লাগছে এটাও খেতে।
নেক্সট স্টার্টার ট্রাই করছি, এটা আছে গন্ধরাজ চিকেন কাটলেট, এরকম থাকবে। দেখি এটা কিরকম লাগে। বেশ ভালো খেতে। এখানে সস আছে বা ডিপস আছে, এরকম ডিপস পেয়ে যাবে তোমরা। ডিপস ইউজ করতে চাইলে ইউজ করতে পারো, এলস তোমরা কিন্তু এটা শুধুও খেতে পারো। আমার তো শুধুই এটা খেতে খুবই ভালো লাগছে, খুবই ক্রাঞ্চি একটা টেস্ট। তার সাথে ভেতরের যেই মানে কাটলেট মতন যেরকম চিকেনটাকে ইউজ করেছে, খুব সফট, মানে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, বেশ ভালো খেতে। এটা হালকা আমার ট্যাঙ্গি টেস্ট লাগছে, মানে ম্যারিনেশনের সময় লেমন বা তোমাদের ভিনিগার এসব কিছু ইউজ হয়েছে, তার জন্য হয়তো লাগতে পারে। ট্যাঙ্গি একদম হালকা লাগছে। নেক্সট আমি যেটা খাবো সেটা হচ্ছে বাটার গার্লিক। এটাও এরকম থাকবে, দেখো ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে কাটা। একবার দেখাচ্ছি তোমাদের ক্লোজ আপে, এরকম থাকবে, ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে কাটা আছে। উপর থেকে দেখো এখানে তোমরা সেসামে সিডস দেখতে পারবে, তার সাথে গার্লিকের যে কুচো মানে কুচানো যে গার্লিক সেটাও কিন্তু একদম দেওয়া আছে। গার্লিক গুলোকে ওইভাবে সটে করা হয়েছে। আর তার সাথে এখানে তোমরা কিন্তু সিকামও দেখতে পারবে। এটা কিরকম লাগে, বেশ ভালো। মানে এটারও সেম ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করেই এটা করা হয়েছে। তার উপর কিন্তু মানে যে সসটা দিয়েছে বাটার গার্লিকের টেস্টটা একদম প্রমিনেন্ট আছে। আর ওপর থেকে কুচি কুচি করে একদম গার্লিক দেওয়াই আছে, যেরকম তোমরা দেখতেই পেলে। বেশ ভালো খেতে, বেশ ভালো। স্টার্টার ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এরকম থাকবে। দেখতে পাবে তোমরা ওপর থেকে সেসামে সিডস আছে, তারপর স্প্রিং অনিয়ন আছে এখানে কুচি কুচি করে কাটা, এরকম থাকবে ব্যাপারটা। খেয়ে দেখি এটা কিরকম লাগে। স্টার্টার ওভারঅলে আমি আউট অফ 5 আউট অফ 5 দিতে পারি, বিকজ স্টার্টার আমার খুবই ভালো লেগেছে। তো সবকটা আইটেমই খুব ভালো। ইনফ্যাক্ট মানে এই লাস্টে যে ক্রিসপি চিলি বেবিকর্নটা খাচ্ছি, সবকটা আইটেম কিন্তু একদম টেস্ট বাট তোমাদের একদম ডিফারেন্ট লাগবে। মানে ক্রিসপি চিলি বেবিকর্নটা হালকা একটু সুইট আছে, গন্ধরাজ চিকেনের যেটা তার জন্য এই লেমনের যে গন্ধরাজের জন্য যেই ট্যাঙ্গি টেস্ট সেটা তোমরা পাবে। ড্রামস অফ হেভেনটা হালকা একটু ঝাল তোমরা পাবে। এইরকম পুরো সবকটা আইটেম কিন্তু একে অপরের থেকে ডিফারেন্ট। স্টার্টার 5 আউট অফ 5 আমি দেবো, খুব ভালো খেতে। অলরাইট, সো মেন কোর্স আমাদের কাছে চলে এসছে। মেন কোর্সে তোমাদের কাছে 4টে মানে আইটেম থাকবে, দুটো মেন, দুটো তার সাথে সাইড। আর তোমরা যদি ভেজিটেরিয়ান হও বা ভেজ বুফেটা নাও তাহলে কিন্তু তোমরা ভেজ মাঞ্চুরিয়ানও পেয়ে যাচ্ছ। আমি নন ভেজ বুফেটা নিয়েছি, তাই জন্য আমি আজকে ভেজ মাঞ্চুরিয়ানটা নিইনি। তো ফার্স্টেই আমি এখানে যেটা ট্রাই করব সেটা হচ্ছে ভেজ বার্ন্ট গার্লিক রাইস। তো এইটার মানে ভিডিওটা, ক্লোজ ভিডিওটা আমি নিয়ে নিয়েছি আলাদা করে, তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো ভিডিওটা, তোমরা দেখে নেবে। এখন তোমরা জাস্ট এইটুকু দেখো, এইরকম থাকবে নানা রকমের ভেজিস, মানে ক্যারেট, তার সাথে বিনস, তার সাথে আরও মানে স্প্রিং অনিয়ন এই সমস্ত ছিল দেওয়া। তো ভিডিওটা নিয়ে নিয়েছি, আমি অ্যাটাচ করে দেবো। খেয়ে দেখি এটা কিরকম লাগে। অ্যাকচুয়ালি বার্ন্ট গার্লিকের ফ্লেভারটা আসছে। যখন না তোমরা এটা মানে শুধু শুধু খাবে তখন তোমরা বুঝতে পারবে। যদি তোমরা কোনো সাইড ডিশের সাথে পেয়ার আপ করে খাও তাহলে হয়তো খুব একটা বুঝতে পারবে না। তবে একটা কিন্তু মালকা মানে মাইল্ড হালকা, আমি বলছি মাইল্ড হালকা একটা কিন্তু বার্ন্ট গার্লিকের ফ্লেভার আছে এর মধ্যে। এই রাইসটা আমি এখানে পেয়ার আপ করবো। এখানে চিকেনের একটা আইটেম আছে, সেটার নাম হচ্ছে চিকেন ইন ফ্রেশ চিলি গার্লিক ওয়াইন সস। তো এইটার প্রিপারেশনটা এটাও আমি তোমাদেরকে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। তোমরা আপাতত এরকমভাবে দেখো, জাস্ট একটু দেখতে পারবে। একটা মানে হোয়াইটিশ একটা গ্রেভিওয়ালা একটা চিকেনের প্রিপারেশনটা শুধুই খাই ফার্স্ট একটু। হুম টেস্টটা না একেবারেই অন্যরকম। মানে আমি এতদিন যে সকল চাইনিজ বলো বা এশিয়ান বলো চিকেনের আইটেম খেয়েছি, তার থেকে কিন্তু এটা একদমই ডিফারেন্ট। মানে হালকা একটা ওয়াইন সসের একটা হালকা টেস্ট আছে, খুব একটা ওভার পাওয়ারিং নয়। তোমরা মিক্স করে যখন মানে ফ্রাইড রাইসের সাথে খাবে তখন তোমাদের বেশি ভালো লাগবে, কারণ ফ্রাইড রাইসটা এদিকে একেবারেই মানে মাইল্ড, কোনো সেরকম হালকা একটা গার্লিকের ফ্লেভার ছাড়া আর সেরকম কোনো টেস্ট নেই। যার জন্য কিন্তু এটার সাথে যখন তোমরা পেয়ার আপ করে খাবে বেশ ভালো লাগবে খেতে। শুধু এটা খেতে খুব ভালো লাগছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি এগ শেজওয়ান হাক্কা নুডল। দেখো এইরকম থাকবে, আমি এটারও ভিডিও নিয়ে নিয়েছি, তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। নুডলের স্ট্যান্ডটা তোমরা দেখতে পারবে একেবারে মানে একদম স্ট্রিট স্টাইল, যেরকম নুডলের স্ট্যান্ডগুলো হয়, নুডলগুলো হয় সেরকম, যে মানে চাউমিন যেরকম থাকে ওরকম কিন্তু একেবারেই না, একটু মোটা ধাঁচের আছে এখানে স্ট্যান্ডগুলো। দেখি এটা এগ তো চাউমিনের মধ্যে একদম ভরে ভরে আছে, মানে একদম তোমরা প্রত্যেক বাইটেই মানে এগ পাবে, এরকমই আছে। শেজওয়ান সস যেটা তার সাথে মিক্স করা আছে, কিন্তু মানে আমার খুব একটা বেশি এটা মানে ঝাল বা সেরকম কিছু লাগছে না।
যারা বাচ্চারা তারাও একদম ইকুয়ালি ভালো মতন ভাবে খেতে পারবে, এই কথা মাথায় রেখে কিন্তু খুব একটা বেশি স্পাইসি এটা বানানো হয়নি। বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। নাও এটা আমি পেয়ার আপ করবো হটপট ফিশের সাথে। ক্লোজ আপটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখি এটা কিরকম লাগে। বাসা ইউজ হয়েছে, একটা মানে ফিশের উপর একটা হালকা কোটিং আছে, সানফ্লাওয়ারের কোটিং আছে, সেটা তোমরা দেখতে পারবে এখান থেকে। বেশ ভালো এটাও, মানে এইটার টেস্টটা, ফিশের টেস্টটা যেটা, এটা একটু হালকা, আমার একটু স্পাইসি লাগছে, মানে একদমই হালকা স্পাইসি। তো এটা তোমরা কিন্তু রাইসের সাথেও পেয়ার আপ করতে পারো, অলওয়েজ তোমরা নুডলের সাথেও পেয়ার আপ করতে পারো, দুটোর সাথে খুবই ভালো লাগবে, তোমরা জমিয়ে খেতে পারবে। অলরাইট, সো ডিজার্টস আমাদের কাছে চলে এসেছে। এটা আছে ফার্স্টে দর্শন উইথ আইসক্রিম, এইরকম থাকবে। আমি ক্লোজ আপে ভিডিও নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, তার সাথে দর্শন, আর ওপর থেকে এই যে সুগার সিরাপ আর তার সাথে সেসামে সিডস এসব দেওয়া আছে। এটার রিভিউ করার মতন সেরকম কোনো পয়েন্ট নেই, নর্মাল ভ্যানিলা আইসক্রিম। দর্শন দিয়ে খাবে, তোমাদের ভালো লাগবে। লাস্টলি ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ব্রেড পুডিং, এরকম থাকবে। আমি এটারও ক্লোজ আপ ভিডিও নিয়েছি, তোমাদের দেখিয়ে দেবো। একদমই এখানে তোমরা দেখতে পারবে ওপর থেকে কিন্তু গন্ধরাজের যে মানে গন্ধরাজ লেবুর যে পাতাগুলো আছে সেগুলো একদম কুচি কুচি করে দেওয়া আছে, আর ওপর থেকে কিন্তু এটাকে মানে হালকা করে একটু পোড়ানো মতন হয়েছে, একদম দুধের মধ্যে ব্রেডটা অ্যাবজর্ব হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো লাস্ট ডেজার্ট তোমরা এটা পেয়ে যাবে। এটা ছিল আমার বিলটা। যেহেতু আমি আজকে একাই খেতে গেছিলাম, তাই জন্য আমি একটাই বুফে নিয়েছি 399 টাকা, তার উপর জিএসটি নিয়ে 20 টাকা মতন পড়েছিল। অলরাইট, সো এটা ছিল আজকের এক্সপিরিয়েন্স। বিলটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। 399-এর ওপর 20 টাকার মতো জিএসটি পড়েছে। আর একটা কথা বলে দিই, ফুড ওয়েস্ট করলে কিন্তু তোমাদের 100 রুপিস ফাইন পড়বে। তো এই কথাটা মাথায় রেখে তবেই কিন্তু তোমরা ফুড ওয়েস্ট করো যদি চাও, মানে যদি না বেশি খেতে পারো তাহলে অল্প অল্প করেই নেবে। আর লাস্টলি বলবো, যারা নতুন আছো, আমাকে যারা নতুন দেখলে আজকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 19K হতে হেল্প করো। আমরা কিন্তু চ্যানেলে ম্যাক্সিমামই বুফে, কম্বো এইসবের ভিডিওই দিতে থাকি। তো এই রিলেটেড কন্টেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। অলসো তোমরা নেক্সট কি দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগেতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।